এই লেকচারে আমরা একটা সেকশন তৈরি করব, রিয়েল ওয়েবসাইটের মতো একটা ছোট্ট সেকশন তৈরি করব ডিপ ব্যবহার করে। ওকে, সো আমাদের আগের যা কোড ছিল না ছিল সব কিছু আমরা রিমুভ করে দেই। হোয়ার ইট ইজ, এই পর্যন্ত যা যা ছিল আমি সব, সরি আমি ক্যাপস লক প্রেস করে ফেলেছি। হ্যাঁ, সো লজিক্যালি আমরা অনেক ডিপ ক্রিয়েট করি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, অনেক 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 ডিপ তৈরি করি। তারপরে যে আমরা কি করি, আমার এখানে পেটিয়ারটা সামহাউ পাচ্ছে না, হ্যাঁ, যে কারণে কাজ করছে না। এই তো আবার পেটিআর ইনেবল হয়ে গেছে। সো একটু আগে কোনোভাবেই কাজ করছিল না, এই যে সেভ করলেও পাচ্ছিল না, এই যে এখনও পাচ্ছে না। কেন পাচ্ছে না? কিছু একটা ইরোর হয়েছে যে কারণে আনএক্সপেক্টেড ক্লোজিং ট্যাগ অটোমেটিক্যালি সেভ করার সাথে সাথে এটা পাচ্ছে না। যাই হোক, আমি এটা পরবর্তীতে চেক করব যে কেন পেটিআরটা পাচ্ছে না, পরেও দেখব। আচ্ছা, সো সাধারণত আমরা কী করি, আমরা অনেকগুলো ডিপ ক্রিয়েট করি, সেকশন ক্রিয়েট করি, এগুলোর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি। ডিপ করার মাধ্যমে কি হয়, ডিপ করার মাধ্যমে একটা সেকশন তৈরি হয়, আমরা গ্রুপ করতে পারি। এইচটিএমএল সব কিছু আমরা করি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মাধ্যমে। আমরা কিছু অংশকে প্যারেন্ট বানাই, যেমন যেমন হচ্ছে এই পুরো সেকশনটা যদি আমার ডিজাইন করতে হতো তাহলে এটা একটা ডিপের মধ্যে থাকতো, এই পুরো সেকশনটা একটা ডিপের মধ্যে থাকতো, এই এই ইউআরএল এই অংশটা হচ্ছে আমার আরেকটা ডিপের মধ্যে থাকতো, বাইরের ডিপের ভেতরে। তো এই ডিপ 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 করে করেই আসলে আমরা প্রত্যেকটা ডিজাইন করে থাকি। ফর এক্সাম্পল, আমরা আমাদের ওয়েবসাইটে এখানে একটা সুন্দর বক্স বানাতে যাচ্ছি, তার মধ্যে হেডিং থাকবে, তার মধ্যে দুইটা টেক্সট থাকবে, তার নিচে আবার দুইটা বাটন থাকবে, এরকম একটা সিম্পল সাইট আমি বানাতে চাচ্ছি। তাহলে কি করা যেতে পারে? প্রথমে সম্পূর্ণ বিষয়টাকে ধারণ করার জন্য আমার কি করতে হবে, একটা ডিপ নিতে হবে, আউটার ডিপ। ওকে, সো সাধারণত এই ডিপগুলোকে আমরা নামকরণ করি এবং সিএসএস এর মাধ্যমে সেগুলোকে স্টাইল প্রোভাইড করি। যেহেতু এটা আউটার ডিপ এবং সব কিছুকে কন্টেইন করে রাখবে, আমার হোল ওয়েবসাইটকে কন্টেইন করে রাখবে, তাই এটার নাম আমরা প্রোভাইড করলাম কন্টেইনার। ওকে, কন্টেইনার। আচ্ছা, এখানে আপনারা ডাবল কোট ব্যবহার করবেন, কারণ হচ্ছে এইচটিএমএল সাধারণত সিঙ্গেল কোটের থেকে ডাবল কোটে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই কন্টেইনারের মধ্যে কে কে থাকবে? এই কন্টেইনারের মধ্যে একটা H1 ট্যাগ থাকবে, আমি বললাম যে ওয়েলকাম টু ওয়েব বুস্ট। ওকে, এরপরে দুইটা প্যারাগ্রাফ থাকবে। দুইটা প্যারাগ্রাফ আপনি একসাথেও রাখতে পারেন, যেহেতু ওপর নিচে ওপর নিচে ওপর নিচে থাকবে, তাই আমি আপাতত আর একটা ডিপ নিয়ে গ্রুপিং করলাম না। যদি দুইটা প্যারাগ্রাফকে পাশাপাশি রাখতে হতো তাহলে আমি কি করতাম, আর একটা ডিপ নিয়ে আমরা গ্রুপিং করতাম। সাধারণত আমরা এইচটিএমএলে হরাইজন্টালি চিন্তা করি, যখনই আমার কোনো কিছুকে ভার্টিক্যালি চিন্তা করতে হয় তখন সেটাকে আমরা হরাইজন্টালি একটা গ্রুপ কল্পনা করে তার মধ্যে গিয়ে আবার দুইটা চাইল্ড বিবেচনা করি। সেটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝতে পারবো। সো আমি এখানে একটা লোরেম নিলাম, লোরেম 100, অনেক টেক্সট হয়ে গেল। এরপরে আর একটা প্যারাগ্রাফ নিলাম যার মধ্যে আমি বললাম লোরেম 74 হলো। এরপরে প্যারাগ্রাফের পরে আমি দুইটা বাটন নেব, যে দুইটা বাটন থাকবে পাশাপাশি, যদিও বাটন অটোমেটিক্যালি পাশাপাশি থাকে, কিন্তু তারপরেও আমি একটা ডিপ নিয়ে পাশাপাশি রাখলাম। এবং এই বাটন রাখার যে ডিপটা, যাকে আমি বললাম তার একটা ক্লাস নেম দিলাম। ক্লাস নেম আমি বললাম যে বাটন গ্রুপ। দুইটা বাটন থাকবে তাই আমি নাম দিলাম বাটন গ্রুপ। নামকরণ করার সময় আমাদেরকে খুবই কনসার্ন হতে হবে, নামগুলো খুব লজিক্যাল হতে হবে, যেই নামগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে ওয়াও, এটা তো এইটা বোঝাচ্ছে, তাই না? তো তার মধ্যে একটা বাটন নিলাম, বাটনে আমি বললাম যে প্রাইমারি বাটন। প্রাইমারি বাটন সাধারণত রাইটে থাকবে, সো আমি বললাম সেকেন্ডারি বাটন। আর এর পাশে আর একটা বাটন নিলাম, যেই বাটনকে আমি বললাম প্রাইমারি বাটন। ওকে, এখানে আমি কিছু স্টাইল প্রোভাইড করি। এখানে একটা ক্লাস, স্টাইল বলতে আসলে ক্লাস, প্রাইমারি দুইটা, এখানে আমি দুইটা ক্লাস ব্যবহার করব। হ্যাঁ, একটা ক্লাসের নাম হবে হচ্ছে শুধুমাত্র বিটিএন, আর একটা ক্লাস যখন আপনি পাশাপাশি দুইটা ক্লাস ব্যবহার করতে চান তখন হচ্ছে আপনি স্পেস দিতে পারেন। একটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য আপনি মাল্টিপল ক্লাস ব্যবহার করতে পারেন অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, এই দুইটা বাটনের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দুইটাই হচ্ছে বাটন, এই জন্য আমি দুইটাতেই কমন ক্লাস রাখলাম বিটিএন বা বাটন। এরপরে দুইটার আবার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, দেখা যাচ্ছে কোনোটা কালার হবে ব্ল্যাক, কোনোটার কালার হবে ব্লু, কোনোটার কালার হবে রেড, কোনোটা ডিফারেন্ট হবে। তো সেই অসাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যগুলোর জন্য আমি আলাদা ক্লাস দিলাম। একটার দিলাম একটা প্রাইমারি, সরি এটা হবে সেকেন্ডারি বাটন, আর একটা আমি ক্লাস নেম দিলাম হচ্ছে প্রাইমারি বাটন। এরকম আমি দিতে পারি, তাই না? তো প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আমি আর একটা ক্লাস নেম প্রোভাইড করব, ক্লাস দিস ইজ টাইটেল। তারপরে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বললাম যে ক্লাস নেম প্যারা
এই সেম ক্লাস নেম আমি নিচেও ব্যবহার করলাম, যদি স্পেশাল আর কোনো ক্লাস থাকতো তাহলে আমি সেটাও প্রোভাইড করতাম। ঠিক আছে, এবার আমি এই ক্লাস নেমগুলো ধরে ধরে স্টাইল প্রোভাইড করব। যেমন আমি এই স্টাইলগুলোকে বাদ দিয়ে দিই, এই ফন্ট ফ্যামিলি এটা ভুলে যেতে পারি আমি, সো এখানে এটাকে পেস্ট করে কমেন্ট করে রাখি। হ্যাঁ, কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে এমন একটা টেক্সট যেটা আমার কোডের মধ্যে আছে কিন্তু আমার ব্রাউজার বুঝতে পারবে না। এই যে এটা হচ্ছে কমেন্ট। আপনি যে কোনো টেক্সট যদি আপনি কমেন্ট করে রাখতে চান পরবর্তীতে রেফারেন্স আকারে দেখার জন্য বা কোনো নোট লিখে রাখার জন্য, তাহলে এটা সিলেক্ট করে Ctrl+// প্রেস করবেন, দেখেন অটোমেটিক্যালি এটা কমেন্ট হয়ে যাবে। এটা পরবর্তীতে আপনি ব্রাউজার বুঝতে পারবেন না কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কী আছে। আচ্ছা, তো আমার কন্টেইনার দরকার। কন্টেইনার যেহেতু ক্লাস ডট দিয়ে সিলেক্ট করলাম, এর আমি একটা ওয়েট দিব, কত বড় হবে সেটা আমি বললাম 600 পিক্সেল। ইউনিটগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, আপাতত পিক্সেল বলতে ধরে নেন একটা ডট। ওয়েব ডিজাইনের সব থেকে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পিক্সেল, তো এই পিক্সেল মানে হচ্ছে একটা ডট। এরপরে আমি হাইট দিব না, সাধারণত হাইট দেওয়া হয় না, আপনি চাইলে দিতেও পারেন। তো এবার আমি বললাম যে মার্জিন বলতে কি বলা যেতে পারে, এখান থেকে কতটা, এর প্যারেন্ট এলিমেন্ট থেকে কতটা দূরে সরে আসবে। মার্জিন দেওয়া যায় 4 সাইডে। এটা যদি একটা বক্স হয়, এই একটা বক্স, এই বক্সের লেফট থেকে কত দূর সরে আসবে, রাইট থেকে কত দূর সরে আসবে, উপর থেকে কত দূর সরে আসবে, নিচ থেকে কত দূর সরে আসবে, এইটা বোঝানো হয় হচ্ছে মার্জিন দিয়ে। ওকে, তো মার্জিন আমি বললাম লেফট থেকে রাইট থেকে সমানভাবে অটো চলে আসো, কিন্তু ওপর থেকে নিচ থেকে আসবা না, বা আসতে পারো 20 পিক্সেল। উপর থেকে এবং নিচ থেকে আসবা 20 পিক্সেল, এবং লেফট এবং রাইট থেকে আসবা অটো। অটো মানে কি? মানে দুই পাশে সমানভাবে ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসবা। এবার যদি আমি সেভ করে ব্রাউজারে দেয়, দেখবেন যে ও ওয়াও, ভালো তো, দুই পাশ থেকে সমানভাবে ছেড়ে দিয়ে আসতে এবং উপর থেকে মাত্র 20 পিক্সেল ছেড়েছে। উপর থেকে যদি আর একটু বেশি দিতাম তাহলে আর একটু বেশি ছাড়তো। আচ্ছা, এবার খেয়াল করেন, মার্জিন নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যায়, আবার সরাসরি ব্যাকগ্রাউন্ডও বলে দেওয়া যায়। যে ব্যাকগ্রাউন্ড আমি বললাম যে একটা অ্যাশ কালার আসবে, ঠিক আছে, গ্রে টাইপের কালার আসবে। দেখেন এই যে কালার চলে আসলো। এবার আমার অ্যাকচুয়াল কন্টেন্টটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু দেখেন এই যে এটার সাথে আউটলাইনের সাথে একদম মিশে গেছে, তাই না? এই আউটলাইনের সাথে যেন মিশে না যায়, এই জন্য আমরা কি প্রোভাইড করতে পারি? মার্জিনের মতো প্যাডিং প্রোভাইড করতে পারি। সো আমরা এখানে প্যাডিং প্রোভাইড করব। প্যাডিং সব দিক থেকে 10 পিক্সেল করে আমরা প্যাডিং প্রোভাইড করব। দেখেন এবার কি হয়, সব দিক থেকে 10 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছি, কিন্তু এই লেফট রাইটে 10 পিক্সেল ছাড়লে খুব ভালো দেখা যাচ্ছে না। সো আমরা 20 পিক্সেল করে জায়গা নেই, এবার মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আরও ভালো দেখার দরকার নেই, পরবর্তীতে আমরা ভালো দেখাবো। এবার আমরা হেডিংয়ের কাছে চলে যাই। আমরা কি নাম দিয়েছিলাম এটার? টাইটেল ডট টাইটেল। টাইটেলের ফন্ট ফ্যামিলি আমি বলতে চাচ্ছিলাম ওই যে আমাদের এমফেসিস যে ফন্টটা ছিল, এমফেসিস না আসলে ইফেসিস, আমি এতক্ষণ ধরে এমফেসিস দেখছি, অথবা কার্সিভ ফলব্যাক ফন্ট এটা। আর ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ দিতে যাচ্ছি হচ্ছে 32 পিক্সেল। আর কিছু আমি দিব না, দেখেন তো সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ফন্ট 32 আসলে খুবই ছোট হয়ে যাচ্ছে, 36 পিক্সেল দেই। ওয়াও, সো আমার এখানে ফন্ট দেখা যাচ্ছে। এবার প্যারাগ্রাফের জন্য আমি একটু ডিজাইন করতে চাই। এটার নাম মেবি প্যারাই দিয়েছিলাম, ইয়া। সো প্যারার আমি ফন্ট ফ্যামিলি দিতে চাচ্ছি এরিয়াল হেলভেটিকা। ফন্ট সাইজ প্রোভাইড করতে চাচ্ছি 14 পিক্সেল, ইউজারের থেকে ছোট। লাইন হাইট প্রোভাইড করতে চাচ্ছি 1.5, একটু বেশি করে। এই তো হয়ে গেছে, আর কিছু আমার লাগবে না। এরপরে আমি ফাইনালি আমার বাটনগুলোকে ডিজাইন করতে যাচ্ছি। আমার বাটন আছে 2টা। একটা বাটন, আচ্ছা, সো আমার প্রত্যেকটা হচ্ছে বাটন হওয়ার জন্য আমি সবগুলোতে একটু প্যাডিং যুক্ত করতে চাচ্ছি। প্যাডিং যুক্ত করলাম আমি মনে হয় ওপরে নিচে 5 পিক্সেল এবং লেফট রাইটে 10 পিক্সেল। দেখেন হয়ে গেল, আমার 2টা বাটনের সমানভাবে পেয়ে গেল, কারণ 2টা বাটনেই এই বিটিএন ক্লাসটা রয়েছে। দ্যাটস ওয়াই আমার বাটনটা এরকম পেলো। এবং 2টা বাটনেরই টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা কি করবে, আপার কেসে রূপান্তর করবে বা ক্যাপিটালাইজে রূপান্তর করবে। আমি আপার কেসে রূপান্তর করে দিলাম। আচ্ছা, এবার আমি প্রাইমারি বাটনটার আলাদা কাজ করব, সেকেন্ডারি বাটনটার আলাদা কাজ করব। সো প্রথমে প্রাইমারি বাটনটা নিয়ে কাজ করি। প্রাইমারি বাটনে, প্রাইমারি না আসলে প্রাইমারি বিটিএন। প্রাইমারি বাটনে আমার কালার হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে
আমি বললাম ব্লু, ইটস এ গুড কালার। এবং ফন্ট কালার কি হবে, হোয়াইট, এরকম আমি বলে দিলাম। দেখেন আমার প্রাইমারি বাটন তৈরি হয়ে গেল। এবার আমি সেকেন্ডারি বাটনের ক্ষেত্রে, সেকেন্ডারি বাটন এই ক্ষেত্রে আমি এর কালার রাখবো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার রাখবো গ্রে, আর ফন্ট কালার রাখবো ব্ল্যাক। যদিও ফন্ট কালার ব্ল্যাক রাখার দরকার নেই, অটোমেটিক্যালি ওটা ব্ল্যাকই থাকবে। সেভ করি, দেখেন এটা আমার সেকেন্ডারি বাটন, এটা আমার প্রাইমারি বাটন। সো এই ওয়েতে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে পারি পরবর্তীতে। তো এই লেকচারে কিন্তু আমি অনেক কিছু হাতে কলমে কোড করে 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 দেখিয়েছি, যার ফলে আপনাদের সময় অনেক নষ্ট হয়েছে। পরবর্তী লেকচারগুলোতে যেখানে খুব ক্রিটিক্যাল কোড নেই, জাস্ট বললেই আপনারা বুঝতে পারবেন, সেই কোডগুলো আমি আসলে কপি পেস্ট করবো। আমার আগে থেকেই তৈরি করা আছে যে কোডগুলো, সেখান থেকে আমি কপি পেস্ট করবো। এর ফলে কী হবে, লেকচারের সাইজ ছোট হবে, আপনারা টাইপ শুনতে শুনতে বা টাইপ দেখতে দেখতে বিরক্ত হবেন না, এবং আপনাদের মূল টপিক্সের উপরে ফোকাসটা বেশি থাকবে আমার টাইপিংয়ের থেকে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। এই চ্যাপ্টার আমাদের এখানেই শেষ। এই চ্যাপ্টারে এবার আপনারা, আমি যেরকম একটা সাইট ছোট্ট করে কন্টেন্ট বানিয়ে ফেললাম, যতটুকু যা শিখলেন তার উপরে ভিত্তি করে আপনারা প্র্যাকটিস পারপাজে কিছু জিনিস তৈরি করে ফেলার চেষ্টা করেন। ওকে, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। গুড বাই।